একদিন দেখাবো তোমাদেরকে বাবা। ফাইনালি গাইস আমরা এখন বৃষ্টির দেখা পেয়েই গেলাম, মানে এতটাই ভাবার বিষয় যে বৃষ্টির দেখা পেয়েই গেলাম আমরা। কত সুন্দর মেঘ ডাক, অনেক ধারণা করার বাইরে বৃষ্টি এমনভাবে ফেসে গেছি, এখন বাড়ি যেতে হচ্ছে এই অবস্থায়। আমার শীতে কাঁপছি, এতটাই অবস্থা খারাপ আমার। এখন দু জায়গা থেমে লাস্ট বৃষ্টি আর থামলো না, 2 ঘন্টা ধরে বসে রয়েছি। এখন বাড়ির দিকে যাচ্ছি আমি, মানে বৃষ্টি হয় এই তো বৃষ্টি, কি সুন্দর বৃষ্টি দিয়ে দিচ্ছে আমার মুখে। আমি লাস্ট পর্যন্ত বেঁধে গেলাম এই বৃষ্টিতে আজকে। মানে এখনো বৃষ্টি পড়ছে, আমার ফোনটা ভিজছে এখনো বৃষ্টি পড়ছে না বলা ভুল। এর জন্য মাথায় একটা রুমাল পেঁচিয়ে নিয়েছি, যেতে থাকি বাড়ির দিকে। কোনো লোকজন নেই, আর এমন জায়গা বেঁধে গেছি আমি, মানে ধারণা করার বাইরে। দেখাও যাচ্ছে না রাস্তাটা, পুরো অন্ধকার, কারেন্ট কিছু নেই, তো এই কারণে দেখা যাচ্ছে না। বক করতে করতে যাচ্ছি, কেননা টাইমটা আমার চলে যাবে এই কারণে। আর একটু আগে টাইমটা অন্য জায়গায় বেস্ট করে দিয়েছিলাম, মানে ধারণা করার বাইরে। এখন বাড়ির রাস্তায় আছি, পুরো গরম পুরো ঠান্ডা করে দিয়ে চলে গেল আজকে। মানে এত ধারণা করার বাইরে যে বৃষ্টি হবে হয়ে গেল লাস্ট ফিনিশিং বৃষ্টিটা আজকে। আর পুরো খালের সাইডে যাচ্ছি তো সেই ঠান্ডা লাগছে আমার, মানে এত গরমে মরে যাওয়ার মতন। আর এখন ঠান্ডাতে বাঁচতেছি না, মানে কাঁপছি পুরো। খাল তো এই পাশটাই, ওই কারণে কিছু দেখাও যাচ্ছে না, যে আমি নিজে দেখতে পাচ্ছি না। উপর থেকে ফ্ল্যাশ মারলে তোমার রাস্তা দেখা যাচ্ছে না এই কারণে। আর বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ পরে, পুরো 2 ঘন্টা এদিক সেদিক যে এখন পুরো বাড়ির দিকে চলে আসলাম ফাইনালি এই অবস্থা নিয়ে ভিজে। আর যদি এই অবস্থা না হতো তাহলে আমি আসতেই পারতাম না হয়তো। বাবা ফাইনালি চলে আসলাম, মানে ধারণা করার বাইরে। একদমভাবে বৃষ্টি দেবে এরকমভাবে বৃষ্টির দেখা পাইলাম। আর এখানে আমার হাওয়ায় তারও উড়ে চলে গেছে সামনে হাওয়া যাচ্ছে। তার এখন এখানে আমাদের ব্যালকনিতে কী অবস্থা, নোংরা হয়ে গেছে সারা জায়গা, নোংরা। আমি করতে বাড়ি আসছি এখন। আর কি ঠান্ডা হাওয়া, কি সুন্দর মজা, বৃষ্টিতে ভিজে এখন বাড়ি আসলাম। মানে ভাবতে পারিনি যে আমি এরকম বৃষ্টিতে ভিজবো আজকে। বৃষ্টিতে ভিজিনি সেরকম একটা, মাথা মুছে নিয়েছি। আর যেরকম বৃষ্টি হবে সেটাও ভাবতে পারিনি। আর এই সাইডে এখন অন্ধকার রয়েছে, কাজ চলছে মানে ঘরের দিকে, তো এই কারণে শুধু ঘরের লাইটটা জ্বালাতে পারছি। মানে বৃষ্টির দেখা ফাইনালি আমরা পেয়ে গেলাম। এই এত গরম 45 ডিগ্রি তাপমাত্রা, 44-43 দিচ্ছে। দেখো মেঘ ডাকছে এখনো, মানে ধারণা করার বাইরে যে এখনো বৃষ্টি হবে। সূর্য জন্মে আমাদের তেজ দিয়েছিল, তার থেকে বেশি বৃষ্টি দিচ্ছে। মানে ব্যাগ না ফেলে বক করছে এখন তোমার সঙ্গে। হয়তো আমি ভিডিওটা বানাতে চাচ্ছিলাম না, কিন্তু আমি এরকম ফেসে গেছি তো এই কারণে ভিডিওটা বানালাম। মানে ধারণা করার বাইরে এতটাই ফেসে গেছি। আর এখানে দেখো রিং লাইট এসব রয়েছে, সব কিছু রয়েছে, সব সেট আপ দেখাবো একদিন তোমাদেরকে অবশ্যই। আর কালকে সকাল পর্যন্ত এই ব্লগটা চলবে হয়তো, কেননা একটুখানি তো এর জন্য। এখন এখানে বিদ্যুৎ, মানে বাবা যা বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে ধারণা করা বাইরে। এখনো দেখো আলো ওই দেখো বুঝছো, পুরো আলো দেখা যাচ্ছে, আলো। আর হ্যাঁ, আর আমাদের কারেন্ট আছে। এই এত বৃষ্টির মধ্যে কারেন্ট আছে, কেন সবচেয়ে বড় কথা এই কারেন্ট আছে। হ্যাঁ, ইনভার্টার আছে আমার গ্যালারি, তো ইনভার্টার আছে, এই কারণে কারেন্ট আছে। কারেন্ট থাকবে না হয়তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে কারেন্টটা কী করে আসলো। মানে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো দেখছো এখনো আলো মানে আলো হয়ে যাচ্ছে, এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে। ভোরবেলার সেই মজা আমাদের ব্যালকনি থেকে।
ওই দেখো মানে কেমন হলো। আর আমি এখন ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো আমি। আমার হাতে এখন আছে চাবি। হ্যাঁ, আমি এখন ছাদের উপরে যাচ্ছি। কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখি, দেখো ছাদের অবস্থা তো সেই খারাপ, পুরো জল জল হয়ে গেছে। তার আগে আমি একটা কথা বলে রাখি, এই যে জুতোটা আমার, হ্যাঁ এই জুতোটা আমি এখনো পর্যন্ত না তোমার ভিজাইনি। হ্যাঁ, তা আমি এতটা খারাপ লাগছে আমার এই জুতোটা পরে। আজকে আমি গেছিলাম, তো তারা একটু খুলে নি। এ বাবা, ওয়াও কি সুন্দর লাগছে। আর এই জুতোটা আমি এখনো পর্যন্ত ভিজাইনি এখন আজ পর্যন্ত, যতদিন কিনেছি হয়তো 6-7 মাস হয়ে গেছে এই জুতোটা কিনছি আমি। হ্যাঁ, তা এটা কখনোই আমি ভিজাইনি। তা আজকে পরতে গেছিলাম, সেখান থেকে আসার সময় যে এইরকমভাবে ভিজে যাবে ভাবতে পারিনি আমি। হ্যাঁ, তাই আমার অনেকটা খারাপ লাগছে। জুতোটা আজকে ভিজাই দিলাম ফাইনালি আমি 6-7 মাস পরে। মানে ভাবতেই পারছি। আর ছাদে দেখো, আর ছাদটা কতটা বড়, এইখান থেকে পুরো ওই পাশটা। না একদিন দেখাবো তোমাদের করে। বাবা যা যাবে না দেখে সেই ভয় লাগছে আমার এখন। আমি গেটটা বন্ধ করে দিই। আর ইসলাম হাওয়া খেতে, আমার তো ভয় লাগছে আমার। বিদ্যুতের চমকাচ্ছে, তো এর জন্য ভয় লাগছে। আমি নিজেই চলে এসেছি ওখানে, যা আলো দেখাচ্ছে আমাকে সেই আলোতে আমি ভয় পাবো, ওই কারণে আমি নিজে চলে যাচ্ছি। হয়তো ভয় পাই না, কিন্তু কেমনটা লাগছে যদি আকাশ থেকে মানে যে বাসটা পড়ে সেটা যদি আমার মাথায় পড়ে, এই কারণে আমি উপর থেকে অতটা রিস্ক নিইনি আমি। হ্যাঁ, না এবার বোকা দেবে আমি না জানি আমি উপরে উঠেছিলাম, এই কারণে আমি ওখানে থাকলাম না, আমি চলে আসলাম নিচে। ভয়, আমি নিজেও ভয় পেয়েছি হয়তো, আমি ভিডিও করছিলাম তো এই কারণে। যেমন আলোটাও জ্বলে উঠে বাবা। তারপরে আমি আস্তে আস্তে নিচে চলে আসলাম। আর যেটা বলছিলাম জুতো, সে জুতোটা আমি এখন ভিজাইনি, তার 6-7 মাস হয়ে গেছে, একটা দিনও ভিজাইনি আমি কোনো দিনও। তা আজকে যে এরকমভাবে ভিজে গেছে আমার জুতোটা, আর আমার খুব খারাপ লাগছে এই কারণে। আর ভেবেছিলাম আম কুড়াতে, হ্যাঁ এখন আম কুড়াতে যাবো বা কোথায়, আম এবার সেরকম একটা হয়নি। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বলার মতো না, জাস্ট খুব সুন্দর। দেখো জুতোটার কী অবস্থা আমার জুতোটার, মানে। আর একটা জিনিস দেখছি যে এই পাশটা কী হচ্ছে, এখন ঘড়ি কাটা ঠিক বাজে 1:01। হ্যাঁ, আর এখন ভিডিওটা করছি কারণ আমি বলছিলাম না যে সুন্দর হাওয়া দিচ্ছে, এখন সেই লেভেলের হাওয়া দিচ্ছে। আর আমার এখানে এইটা শুয়ে আছে, তার জন্য এখন ঠিক করতে এসেছি। আর এখন দিচ্ছি প্রচুর হাওয়া, এখনও মেঘ আছে, এখন এই সাইডটা মেঘ আছে তোমার, এখন প্রচুর হাওয়া চলছে এখানে। হ্যাঁ, এখন নাকি একটা ঘুম পাচ্ছে, তোমার তাস হয়ে গেছে, সে কি গরম গরম লাগছে, এই জন্য পাখাটা চালানোর জন্য আমি। আর দিকে কত সুন্দর হাওয়া দিচ্ছে সেই লেভেলের, জাস্ট ওয়াও লাগছে। এখন আবহাওয়াটা এখনও তোমার এখনও পুরোপুরি শান্ত হয়ে পারেনি, এখনও অশান্ত হয়ে রয়েছে, পুরো ঠান্ডা দিচ্ছে সব জায়গা। এখন দেখো যা হাওয়া দিচ্ছে, শীত শীত দিচ্ছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করে কেউ ভুল না।